গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আমি আজকে রোববারের ব্লগ নিয়ে চলে এলাম, রোববার আর সোমবারের। তো এটা রোববারের ব্লগ। তো রবিবার সূর্যদেবকে জল দেবো, তো দিয়ে পুজো টুজো করে নিয়ে নিচে নেমে যাব। তো রবিবার দিন আমি ব্লগটা দিতে পারিনি, তার কারণ তোমাদেরকে জানিয়ে দেবো। তারপর দুপুরের রান্নাগুলো সেরে নেবো। টমেটোর চাটনিটা হয়ে গেলে রান্নাটা হয়ে যাবে। টমেটো চাটনি হয়ে গেল। আর করে নিয়েছি পেঁয়াজ কলি আলু দিয়ে পোস্ত আর ভাত। আর এখানে পেঁয়াজ কলি উচ্ছে আলু দিয়ে ভাজা করে নিয়েছি। আর মুসুরের ডাল মটরশুঁটি দিয়ে করে নিয়েছি। মুসুরের ডাল ধনেপাতা দিয়েছি, টমেটো দিয়েছি। আর এটা হচ্ছে লাউ পাতার ভর্তা। লাউ পাতাটা বেটে নিয়েছি রসুন দিয়ে। তো এই রান্না আমার আজকে দুপুরের। তো সন্ধেবেলায় তাড়াতাড়ি রান্নাটা করে নেবো। আলু আর মটরশুঁটিটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে এটা লাল লাল করে আলুগুলোকে আগে ভেজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে এবার পরপর মশলা দিয়ে আলুটা কষে নেবো। তো মেলা যাব আজকে, এখানে কৃষি মেলা হচ্ছে, তো তোমাদেরকেও দেখাবো। তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি সন্ধে দিয়েই। তা আলুর দমটা করে নেবো, মটরশুঁটি আর আলু দিয়ে আলুর দমটা করে নেবো। আর কিছু লুচি ভেজে নেবো। তো এইভাবে আলুর দমটা করে নেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ম্যাগি মশলা একটু দিয়ে দেবো। ম্যাগি মশলাটা দিলে ভালোই টেস্ট হয়। তো মটরশুঁটির জল সমেত দিয়ে দিলাম, দিয়ে এটা ফুটিয়ে নেবো, দিয়ে নাবিয়ে নেবো। আলুর দমটা নাবিয়ে নেবো। একটু ধনেপাতা দিয়ে দেবো নামানোর আগে। দেখো কালারটা কত সুন্দর এসেছে আলুর দমের। তো তারপরেই করে নেবো কিছু লুচি। তো একটু কালারিং লুচি করলাম আজকে 26শে জানুয়ারি, তার জন্য এইভাবে লুচিগুলো বানিয়ে নিলাম কিছু। দেখতে ভালোও লাগছিল যখন বানাচ্ছিলাম, খুবই খুশিও লাগছিল, মজা লাগছিল যে কালার এত সুন্দর দেখতে, তাই না বন্ধুরা? দেখতে কত সুন্দর হয়েছে। ফুড কালার দিয়েছি অবশ্য। তো মাঝে মধ্যে এক আধবার খেলে কিছু হবে না, অল্প অল্পই করেছি, বেশি করিনি। তো রাত্রি প্রায় 9টা বেজে গেছে। তো মাকে খাবার দিয়ে চলে গেছিলাম। মা রাত্রিবেলায় কোথাও বেরান না। তো মাকে খাবার দিয়ে আমরা 9টার সময় মেলা বেরিয়ে গেলাম। তো এই যে মেলায় চলে এলাম। আমাদের এখানে নেতাজি এক পার্ক আছে, ওখানেই হয় এই 23শে জানুয়ারিতে কৃষি মেলা বলে। তো এইখানে মেলা বেশ ভালোই বড় হয়, বড় মেলা। গোটা রাস্তাতে দেখো কত সুন্দর আলো দিয়েছে। প্রতি বছরই হয়, প্রতি বছরই আমরা আসি। বেশ অনেক বড় বড় দোকানও হয়, দোকান দেয়। দেখো কাঁচের দোকানটা প্রতি বছরই আসে, এরা প্রতি বছরই আসে। এদেরকে জিজ্ঞেস করি আমরা কোথা থেকে এসেছো, বলে প্রায় সবাই বেঙ্গল থেকেই আসে বেশিরভাগই। তো আমরাও তো বেঙ্গলের লোক, ওই জন্য জিজ্ঞেস করি আমরা। এ বলে ওখান থেকে আসছি, সে বলে ওখান থেকে আসছি। মেলায় আসবো আর খাবো না, তো তার জন্য পাপড়ি চাট নিয়ে নিলাম। পাপড়ি চাট মেলায় এলেই আমার পাপড়ি চাটটা খুব ভালো লাগে খেতে, পাপড়ি চাট ভেলপুরি। তো পাপড়ি চাট খাওয়ার পর আবার ধোসার দোকানে দাঁড়িয়ে গেলাম, ধোসা খেলাম। তারপরে এই ঘোরাঘুরি করলাম। তো প্রায় রাত 10টা বেজে গেছিল। তো দোকানগুলো সবই ফাঁকা হয়ে গেছে। তো এখানে একটু একটু গ্রামের মতন, তো তার জন্য বাইরে থেকে যারা আসে তারা চলে গেছিল তাড়াতাড়ির মধ্যেই। তো আরও একদিন যাব। এইভাবে ঘোরাঘুরি করে বাড়ি চলে এলাম। অনেকটাই রাত্রি হয়ে গেছিল, তার জন্য ভিডিও এডিট করতে পারলাম না। তার পরের দিন সকালবেলায় জলখাবার বানিয়ে নিলাম ডিম দিয়ে, আটা ময়দা বাঁধাকপি পেঁয়াজকলি পেঁয়াজ ধনেপাতা লঙ্কা দিয়ে একটা জলখাবার সকালবেলায় আমরা খেয়ে নিলাম, একটু সস দিয়ে শসা দিয়ে। আজকে দুপুরে রান্না হবে বাটার চিকেন আর আলু বিরিয়ানি। তো আমার ছেলের জন্য হবে এটা।
তো প্রথমে 1 কেজি চিকেন নিয়ে এসেছে, ম্যারিনেট করে নিলাম, দই, তারপরে আদা রসুনের পেস্ট, আর দিয়েছি লেবু, আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নুন দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে চিকেনগুলোকে ভেজে নিলাম বাটার আর সাদা তেল দিয়ে। তারপরে আবার একটা অন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল বাটার দিয়ে এই পেঁয়াজগুলো ভেজে নিলাম। হালকা করে ভেজে নেওয়ার পর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর ধনে পাতা ডান্ডি আর কিছু পাতা সমেত দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। খুব বেশি ভাজা করব না, হালকা করব। আর 2টো তেজপাতা দিলাম, আর বেশ কিছু টমেটো, 4-5টা টমেটো কেটে নিছিলাম বড় বড়, কেটে নিয়ে ভালো করে দিয়ে নেড়ে নেবো একটু নরম হওয়া পর্যন্ত। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, পেঁয়াজ টমেটোর পরিমাণ মতন যতটা দিয়েছি সেই পরিমাণ মতন নুন দিয়ে তারপরে দিয়ে দেবো কাজু, কিছুটা কাজু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার ছেলের জন্যই বানানো হচ্ছে। আমার ছেলে বলেছিল কালকে যে বাটার চিকেন আর মা বিরিয়ানি পাঠাবে, আলু বিরিয়ানি। তো কালকে 26শে জানুয়ারি ছিল, এখানে কোনো চিকেন মটন কিছুই কাটা হয় না, তো পাঠানো হয়নি। তো আজকে রান্না করলাম, সব কিছু রান্না করে ওকে পাঠাবো। তো তার জন্য এই বাটার চিকেনটা বানানো হচ্ছে। তো মশলাটা ঠান্ডা করে পেস্ট করে নিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি। তারপর একটা আলাদা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম, আর বাটার কিছু দিয়ে এর মধ্যে গ্রেভিটা যে ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এই বাটিতে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো। একটুখানি ফুটিয়ে নেওয়ার পর চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফুটতে দেবো 15-20 মিনিটের মতন। লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। ভাজা হয়েছিল, 50% সেদ্ধ হয়ে গেছিলো, আর 50% সেদ্ধ হবে, তার জন্য 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম। এটা রান্না হয়ে গেছে। তো বিরিয়ানিটাও হয়ে গেছে, তো টাইমও হয়ে যাচ্ছে, ছেলের জন্য টিফিনে প্যাক করতে হবে। তো বিরিয়ানিটা এই টিফিনে প্যাক করে নেব। ওর বন্ধু আছে, একটা বন্ধু আছে, আর ও আছে, ও খাবে, দুজনেই খাবে, সেই হিসেবেই দেবো। বেশি হলে রাত্রিতেও খেয়ে নেবে। তো রাত্রির জন্যই করা। তো তারপরে ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দেবে, সেরকম হলে কালকেও খেয়ে নেবে। তো এই বিরিয়ানিটা প্যাকিং করে দিলাম এই টিফিনের মধ্যে। ছেলে আলু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো যখনই খাবারের কথা বললি মা আলু বিরিয়ানি বানিয়ে দাও, তো এইভাবে টিফিনে প্যাক করে দিলাম বিরিয়ানিটা। তো এদিকে এটা তো হয়ে গেছে বাটার চিকেনটা। এবার নামানোর আগে দিয়ে দেবো কসুরি মেথি বেশ কিছুটা, আর একটু টমেটো সস দিলাম টেস্টটা আরও ভালো হওয়ার জন্য। আর দিয়ে দেবো ক্রিম, ফ্রেশ ক্রিম তো আনা হয়নি, তো দুধের সর ছিল, সেটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। তারপরে আলাদা প্যানে আবার একটু বাটার দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে দিয়ে দেবো চিকেনের ওপর। তো কালারটা আরও ভালো আসার জন্য দিয়ে দিলাম, টেস্টটাও ভালো হবে বাটার দেওয়ার জন্য আরও। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে, খেতেও খুব টেস্টি হয়। এর আগেও বানিয়ে দিয়েছিলাম ছেলেকে, তো বলে মা আগে চিকেন দেবো পেঁয়াজ আর ভালো লাগতো, এখন বলে মা বাটার চিকেন বানাও। তো করেছিলাম এর আগেও, বলছে খুব সুন্দর করেছো রেস্টুরেন্টের মতন, তো এবারেও বানিয়ে দাও। ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। তো এবার এই বাটার চিকেনটাও টিফিনে প্যাক করে দেবো। কালারটা দেখো, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর। তো বন্ধুরা, কালকের আজকের রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আমাদেরও খাওয়ার টাইম হয়ে গেল, আমরাও খেয়ে নেবো, তাই খাবারগুলো আমি বেড়ে নিলাম, বেড়ে নিয়ে খেতে বসে যাব। তো বন্ধুরা, আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।